সৈন্যগুলো গিয়া বলে, ও রানী বিলকিস, উপায় থাকবে না, উপায় থাকবে না, আপনি যদি না যান উপায় থাকবে না। সুলাইমান বাদশা আপনারে চিঠি দিছে, আপনি রওনা করেন, আপনি না গেলে সুলাইমান বাদশা ঠান্ডা হবে না। যান যান, আপনি রওনা দেন, আপনি ওনার সাথে বোঝাপড়া করেন, আপনি না গেলে সমাধান হবে না। রানী বিলকিস বলে, ঠিক আছে চলো। রানী বিলকিস তার মহলকে তালা মারলেন। তালা মারার পরে সমস্ত সৈন্য নিয়ে রানী বিলকিস গেলেন। আমার বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে ডেকে বলে, ও হুদহুদ পাখি, রানী বিলকিস আসতেছে কিনা? বলে, সুলাইমান, রানী বিলকিস চলে আসতেছে, আরো কিছুক্ষণ সময় লাগবে, আরো কিছুক্ষণ সময় লাগবে। ওই সময় বাদশা সুলাইমান বলে, আমার জিনের দলেরা, রানী বিলকিসকে আমি পরীক্ষা করব। একটা পরীক্ষা করছি, তারে স্বর্ণ বিছায়া দিয়া আরেকটা পরীক্ষা করব। ওই যে আমার রাস্তার মাঝখানে ওই যে নদী পত্র আছে, ওই নদী পত্রার উপরে তোমরা একটা ব্রিজ নির্মাণ করো, একটা ব্রিজ নির্মাণ করো। যে ব্রিজটা পানির কালারের হবে, যে ব্রিজটা দূর থেকে দেখলে মনে হবে এটা কোনো ব্রিজ না, মনে হবে যে একটা পানি। যদি রানী বিলকিস ওই পানি পথের কাছে আইসা যদি সে তার কাপড় উঠায়, বুঝতে হবে তার মেধা দুর্বল, তার মেধার মধ্যে কিছু নাই, সে অশিক্ষিত এবং তার মেধা দুর্বল। আর যদি সে কাপড় না উঠায়, সে যদি বুঝতে পারে এটা হইল পানির উপরে একটা পুল, একটা ব্রিজ, তাহলে বুঝতে হবে রানী বিলকিস কোনো সাধারণ মহিলা না, সে বুদ্ধিমতী একজন মহিলা। জিনেরা পানির মধ্যে ব্রিজ বানাইলেন, যে ব্রিজটা দূরের থেকে মনে হয় পানির কালার, পানির মতো নয়, অর্থাৎ পানির সাথে মিক্স করে একটা পানির পথর উপর একটা ব্রিজ বানাইছেন, যে রানী বিলকিস যেন না বুঝতে পারে। রানী বিলকিস যখন সৈন্য নিয়ে আসতেছে, সৈন্য নিয়ে আসার পথে রানী বিলকিস যখন এই পানি পথের কাছে আসলেন, আসার পরে রানী বিলকিস বুঝতে পারলেন এটা পানি না, এটা হলো পানির উপরে একটা পুল। বোঝার সাথে সাথে হুদহুদ পাখি বলে, সে তো কাপড় উঠায় না। বাদশা সুলাইমান বলে, তাহলে বোঝা যায় রানী বিলকিস একজন বুদ্ধিমতী মহিলা। ঠিক কিনা বলেন? বাদশা সুলাইমান বলে, রানী বিলকিসকে আমি আরেকটা পরীক্ষা করব। রানী বিলকিসকে আরেকটা পরীক্ষা কিভাবে করবেন? বাদশা সুলাইমান বলে, রে রানী বিলকিস আসতে আর কতক্ষণ লাগবে? বলে, আর ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বাদশা সুলাইমান বলে, তোমাদের মধ্যে কে আছো রে? রানী বিলকিস যে তার মহলটারে তালা দিয়ে আসছে, তার সিংহাসনটারে তালা দিয়ে আসছে, তার সিংহাসন সহ তার মহলটা রানী বিলকিস আসার আগে আগে আমি বাদশা সুলাইমানের কাছে হাজির করতে পারবে। তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিস আসার আগে, রানী বিলকিস আসার আগে তার মহলটা সহ তার এই সিংহাসনটা আমার সামনে হাজির করতে পারবা? জিনদের মধ্যে একজন জিন হাত উঠাইলেন। কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা ইফরিত, ওই জিনটার নাম ছিল ইফরিত। ওই জিনটা ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। বাদশা সুলাইমান যখন এলান করে দিল, কে আসো রে তোমাদের মধ্যে, জিনদের মধ্যে কে আসো? একজন দাঁড়ায় যাও, তার এই মহলটারা আমি বাদশা সুলাইমানের কাছে আনতে পারবা। ওই ব্যক্তি বলে, ইফরিত নামক একজন জিন দাঁড়ায় বলতেছে, হুজুর, ওই রানী বিলকিস আসার আগে আগে আমি আধা ঘন্টার ভিতরে এই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আজকে আমি হাজির করে দিব, আপনার আধা ঘন্টার আগে নিয়ে আসুন। বাদশা সুলাইমান বলে, না না না, এত সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি আনা লাগবে। তোমাদের মধ্যে আর কেউ আসুনি এর চাইতে বেশি তাড়াতাড়ি আনতে পারবা? জিনেরা কো মাফ চাই হুজুর, এত তাড়াতাড়ি আমরা আনতে পারবো না। জিনদের মধ্যে মানুষের চাইতে কিন্তু জিনের শক্তি বেশি, দাদা, মানুষের চাইতে জিনের শক্তি বেশি।
জিনদের মধ্যে সবচেয়ে যে শক্তিশালী রিফরিত নামক একটা জিন দাঁড়ায় বলতেছে, হুজুর রানী বিলকিস আসার আগে আগে আইতে দ্বারা আধা ঘন্টা লাগবো, আসার আগে আগে আপনার সামনে সিংহাসন উপস্থিত করব। সুলাইমান বলে, না না, এর আগেই উপস্থিত করতে হবে, আরো আগে উপস্থিত করতে হবে, তোমরা পারবানি। তখন জিনেরা কয়, হুজুর মাফ চাই, এত তাড়াতাড়ি আমরা পারবো না। তখন বাচ্চা সুলাইমান বলে, মানুষের মধ্যে কে আসরে রানী বিলকিস আসার আগে আগে তার মহলটা সিংহাসনটা আমার সামনে উপস্থিত করতে পারবাম। এই বাচ্চা সুলাইমানের পাশে তার খালাতো ভাই বসে আছে। তার খালাতো ভাই হাত তুলে বলে, ও বাচ্চা সুলাইমান, রানী বিলকিস আসার আগে আগে আপনার সামনে, শুধু আগে আগে না, আপনি শুধু চোখটা বন্ধ করবেন আর খুলবেন, এই মাঝখানে যতটুকু সময় লাগবে তার চাইতে আগে সিংহাসন আপনার সামনে থাকবে। আপনি খালি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, পাপড়িটা বন্ধ করতে আর খুলতে যতক্ষণ সময় লাগে, এর চাইতে এর আগে আপনার সামনে আমি সিংহাসন হাজির করে দেব। বাদশা সুলাইমান বলে, বলো কি তোমার দ্বারা কি সম্ভব, তুমি কি পারবা? বলে, হ্যাঁ বাদশা, ও ভাই আমি পারবো। খালাতো ভাই, বাদশা সুলাইমানের খালাতো ভাই বলে, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এটা পারবো, আল্লাহর হুকুমে আমি নিয়ে আসবো। বাচ্চা সুলাইমানকে বললো, আপনি চোখটা বন্ধ করেন। বাচ্চা সুলাইমান চোখ বন্ধ করলেন, এরপরে বললেন, আপনি এবার চোখ খুলেন। সাথে সাথে চোখটা খুললেন। তা বাচ্চা সুলাইমান যখন চোখ খুললেন, ওই ব্যক্তি বলতেছে, আপনি ছায়া দেখেন ওই দিকে, ছায়া দেখে ওই রানী বিলকিসের মহল এবং তার সিংহাসন চোখের পলকে সুলাইমান বাচ্চার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাচ্চা সুলাইমান বলে, কিভাবে তোমার দ্বারা এটা সম্ভব? বাচ্চা সুলাইমানকে বলে, ও